বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাবছি অনেকদিন আপনাদের সামনে ভিডিও দিতে পারি না, আজকে একটা ভিডিও দিব। তো 4 ইঞ্চি লাইনের কীভাবে বাথরুমে কাজ করতে হয়, আমরা 4 ইঞ্চি লাইনের কাজটা করিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাকে উৎসাহিত করেন, আমাকে সাহায্য করেন, আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং কি বুঝিয়ে বলতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা লাইনটা 4 ইঞ্চি লাইনটা কোন দিকে যাবে, যে দিকে যাবে সেই দিক অনুযায়ী আমরা মাটিটা কেটে নিচ্ছি। তো আমরা মাটিটা কেটে নিচ্ছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে কাজটা করে ফেলছি। তো এই পাইপটা দেখতে পাচ্ছেন গোসলের জন্য, আর এই পাইপটা দেখছেন ময়লা পানির জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে ঠিক বরাবর করি এই লাইনটা, দেখতে পাচ্ছেন না, গ্যাস পাইপ উঠিয়ে নিব। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন ঠিক ছাদের একটা পাইপ আছে, ছাদের পানিগুলো ফেলার জন্য আমরা এখানে একটা পাইপ উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা মেইন ছাদ আর এটা বাথরুমের ছাদ। তো আমরা দেখতে পাচ্ছেন বাথরুমের ছাদটা, এরপরে এখানে আমরা আগে দিয়ে ছিদ্র করে রেখেছি। আমরা জাস্ট এখন পাইপটা নামিয়ে নিব, এই বরাবর করে নামিয়ে নিয়ে ঠিক এইখানে এই যে গোসলের যে টিটা লাগানো আছে এই পাশে, হ্যাঁ, এই টিটার মধ্যে আমরা জয়েন করে ঠিক বরাবর করে ওই টাঙ্কি দেখতে পাচ্ছেন, টাঙ্কিতে ময়লার লাইনটা দিব আর গোসলের পানির লাইনটা বাগানের দিয়ে ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মাটি কুটতেছি। আমাদের মাটি কোটা শেষ হলে আমরা পাইপটাও ফেলে দিব। তো এখন আমরা ড্রেনের কাজ করতেছি। অলরেডি আমার এক ভাতিজা আস্তে আস্তে ধীরে ধীরে বর্ষা হয়েছে, বর্ষা তো এখন পানি পড়তেছে, কষ্ট হচ্ছে আমার ভাতিজা হয়, ওরে লাগিয়ে দিছি ড্রেনটা করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা বাথরুমের ভিতরে কাজটা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা লাইনটাও মোটামুটি টেনে ফেলছি। তো দেখতে পাচ্ছেন আমরা ঠিক এখানে গ্যাস পাইপ, একটা ময়লার গ্যাস পাইপ আর একটা পানির যে গ্যাস পাইপ, এই গ্যাস পাইপটা এইটা পানির জন্য। এটা দেখতে পাচ্ছেন আমরা পানির যে পাইপটা, এই পাইপটা বরাবর আমরা দিয়ে দিয়েছি, ও ঠিক বাগানে আমরা পানিটা ফেলে দিব। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের ময়লার টাঙ্কির দিকে ঢুকে নিয়ে নিছি। তো এখানে আমরা অফসাইড একটা ব্যান্ড খেয়ে নিছি, ডোর একটা এলবো খাওয়াই নিয়ে এরপরে ডোরটি একটা ফিটিং করে নিয়েছি। তো চাইলে আপনারা এভাবে কাজটা করে দেখতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ছাদের মাঝে পানির জন্য আমরা পাইপটা ফিটিং করে নিচ্ছি। তো এখন এই ময়লার পানির পাইপটা আমরা মাটি দিয়ে ডেকে নিয়ে দিয়েছি। এখন ময়লার যে পাইপটাও আমরা ফিটিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা একটা ডোর এলবো খাওয়িয়ে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন আমরা আগে দিয়ে টাঙ্কির জন্য যে হোলটা রেখেছি, এই হোলটার মধ্যে আমাদের মাপ মতো পড়ে না, নতুন করে আমরা হোল করে কেটে নিয়ে আমরা ময়লার পাইপটাও বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্কিটাও কমপ্লিট। এখন আমরা যেই ছাদের পাইপটা আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্যালাম মারে আমরা পাইপটা ফিটিং করে নিয়েছি। তো চাইলে আপনারা এইভাবে ফিটিং করে নিতে পারেন। তো আমি জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিভাবে আমরা ফিনিশিং দিয়েছি নিচে দিয়ে। অনেকে নিচে দিয়ে পাইপটা জাম দিলে ফিনিশিং দিতে পারে না, তো আমরা সুন্দর করে চেষ্টা করছি ফিনিশিং দেওয়ার জন্য। তো এখন আমরা মাটি দিয়ে ঢেকে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন গ্যাস পাইপটাও আমরা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে পাইপ ক্যালাম মেরে ভালোভাবে উঠিয়ে দিয়েছি। তা আমরা এখানে যে কার্নিশের ছাদটা ভাঙছি সেইটার মাধ্যমে আমরা ডালাই দিয়ে দিয়েছি কাঠটা ফিটিং করে, আর ময়লার পাইপটা উপরে উঠিয়ে দিয়েছি। আর এখানে যে বাথরুমের ছাদের পানিটা আমরা পানির যে গ্যাস পাইপ, ওই গ্যাস পাইপ দিয়ে নামিয়ে দিব। তো এই দেখতে পাচ্ছেন আমরা টিএসপি পাইপের অর্থাৎ ডেলিভারি যে পানির লাইনটাও আমরা উঠিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এখানে কাট মেরে আমরা ডালাইটা পাইপে ভালোভাবে জাম দিয়ে দিয়েছি। তো আমরা ক্লিপ মারি ভালোভাবে ক্যালাম মেরে আটকে দিয়েছি। এখন আমরা মাটি দিয়েও ডেকে দেওয়া শেষ। দেখতে পাচ্ছেন এই যে এটা টাঙ্কি, আর ওই গোসলের পানিগুলো এদিকে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা টাঙ্কির গ্যাস পাইপটাও আমরা ঠিক পাকঘরের
2 ফিট উপরে উঠিয়ে ছালের উপরে উঠিয়ে দিয়েছি, যাতে পাকঘরের ভিতরে ময়লার গ্যাসটা যাতে না ঢুকে সেদিকে আমরা খেয়াল রেখে পাইপটা যতটুকু প্রয়োজন হচ্ছে উঠিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা গ্যাস পাইপ, এটা টাঙ্কির জন্য যে স্ল্যাবটা অঙ্গ কমপ্লিট শেষ। দেখতে পাচ্ছেন যে বাথরুম আমাদের মোটামুটি কাজ প্রায় অলরেডি শেষ করে ফেলছি। এখন আমরা টাঙ্কিও ফিটিং করে ফেলছি, আমরা সেটা দেখানোর জন্য পারিনি, সেই জন্য আমরা দুঃখিত। তো এখন আমাদের কাজটা পুরোপুরি শেষ। তো দেখতে পাচ্ছেন এখানে এদিক দিয়ে একটা টাঙ্কির জন্য যে ওভারফ্লো হয়, আমরা টাঙ্কির যে গ্যাস পাইপটা উঠিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন। আর এখানে বাড়িওয়ালা চাইছে একটা টাঙ্কির ওভারফ্লোর জন্য একটা পাইপ দেওয়ার জন্য, তো আমরা এখানে একটা টাঙ্কির জন্য ওভারফ্লো পাইপ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি এখানে একটা ডোর ক্যাপ দিয়ে। তো এখন আমরা মাটি দিয়ে ডেকে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা মাটি দিয়ে ডেকে দিয়েছি। আজকে ছিল আমার এ পর্যন্ত ভিডিও। কতটুকু আপনারা কাজটা দেখে বুঝছেন লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাকে আরও নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন।